কি হয়েছে আমার স্বামীর? স্যার অফিসে কাজ করার সময় হঠাৎ একটা ফোন এলো, ফোনে কিছুক্ষণ কথা বললেন, তারপর বুক ধরে চিৎকার করে পড়ে গেলেন। কি ডাক্তার কি বলেছে? ডাক্তার এখনো আসেনি ম্যাডাম। বলেন কি? বাবা বাবা ওগো এখন কেমন লাগছে? আমারে দেখতে সবাই আইছে তো? হ্যাঁ সবাই এসেছে। আমার ছেলে শুভ। না ভাইয়া তো আসেনি। হ্যাঁ ভাইয়া হ্যাঁ নাই মানে তুই ফোন দাস নাই? ফোন করেছি, এসএমএস করেছি, কিন্তু ভাইয়া আসেনি। এই তুমি কেমন পোলা জন্ম দিছ? তোমার এই পেটের দোষ। বাপে হসপিটালে স্ট্রোক করছে আর বাপের দেখবার হয় নাই। ওগো তুমি চিৎকার করো না, চিৎকার করলে তোমার শরীরটা আরো খারাপ করবে। এই বরকির করে বরকি, আমার কিছু হইছে? তাহলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমার ওই প্যান প্যানানি বন্ধ করো। অজ্ঞান না হয়ে উপায় আছে? উপায় আছে? আরে তোমার পোলা নামে ফোন আইছিল, শুরু থেকে আমার নাম বেইছে, আমার নাম কইয়া গাড়ি লয়ে গেছে গা। খুদাই জানে, আল্লাহ জানে আমার জানি কত টাকা জরিমানা দেওয়ার লাগে। Dead. Attention, please. Dollar! Yeah, I'm winning. Yeah. Yeah. You lose. Yeah, I'm winning. Yeah, I'm winning. Yeah. You cheated! You cheated! Oh my God! My back! You cheated! I'm gonna kill you! শুভ, এই নাও তোমার প্রাইজ মানি। এই খবরদার, এই সময় প্রাইসের টাকায় হাত দিবি না। এই টাকা আমার। বেশি বাড়াবাড়ি করিস না। এই টাকায় হাত দিলে এক কোপ দিয়ে হাত কেটে বলো। এই আওয়াজ নিচে, দৌড়ে জিতেছি আমি, তাই প্রাইজ মানিটা আমারই হওয়ার কথা। আরে কিসের জিতি? কোনো প্রাইজ মানি নাই। তোর কারণে আমি পায়ে ব্যথা পাইছি। তুই তোর নিজের কারণে ব্যথা পেয়েছিস। তুই আমাকে ইচ্ছা করে মেরেছিস। যা ভাগ, কোনো টাকা পাবি না। টাকা আমার। এখান থেকে আমি টাকা নিয়েই যাব, দেখি আমাকে কে আটকায়। শুভ দোস্ত, তুই মেরি জানে জিগরি দোস্ত, ডলারে তুই একদম একেবারে টাকা বানাই দিছস। বন্ধন দেখে মনে হইতেছে মাল বেশি আছে। চল শুভ এখানেই শেষ নয়। আমি তোকে পুলিশে ধরিয়ে দিব, জেলের ভাত খাওয়াবো। ইয়েস আই উইল।
আহুক আজকে তোমার পোলা একটা দানে থেকে কয়টা চাইল বেড়ে ধান কেলিয়ে দেয় একদম একবারে। হ্যাঁ ভাইয়া কি চালের ব্যবসা করে নাকি? ধান চালের হিসাব দিয়ে ভাইয়া কি করবে? এই এই চুপ চুপ, বড় কথার মধ্যে হাইন্দে যাস। হ্যাঁ বাইরেও গেলে তুই করা। আহুক আহুক আজকে তোমার পোলা, আইলে পরে গাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিমু শূন্য গোয়ালের থেকে। এই এই খাড়া খাড়া। দাঁড়ালাম, এনিথিং রং? রং মানে? এই এই আমি হসপিটালে স্টুক হয়ে গেলাম, শীতে হয়ে রইলাম, দুনিয়ার ব্যাগতে দেখবার গেল, তুই গেলি না কা? কেন যাব? তুমি যদি নাটকে ভুল করো তাতে আমার কি দোষ? নাটকে ভুল করছি মানে? তুই কি করবার চাস? একটা মানুষ কতবার স্ট্রোক করে? তুমি এই পর্যন্ত ৬ বার স্ট্রোকের নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছো। হ্যাঁ দয়া করে নাটক চেঞ্জ করো বাবা, না হলে ভবিষ্যতে মা এবং তিথি কেউই তোমাকে দেখতে যাবে না। দেখছো তোমার পোলা কত বড় ব্যাককল, কত বড় শয়তান, খাচ্চর জানি কোন হানকার। এই ৬ বার স্ট্রিক করছি, দুনিয়ার ব্যাগতে দেখবার গেল, তুই দেখবার গেলি না কে? তুই দেখবার গেলি না কে? যেদিন সত্যি সত্যি স্ট্রোক করবে সেদিন যাব। দেখছো দেখছো তোমার পোলা কি কয়? যেদিন হাসা হাসা স্ট্রিক করো সেদিন বলে যাইবো। ওই এর মধ্যে তো একদিন হাসা হয়ে পড়তো, মরে গেলে কি করতে? এই আর আমার কথা কয়ে শুরু হয়েছে, তোর ওই ফোনের দাম কত? হ্যাঁ এক প্যাকেট টুথপিক বেচলে লাভ হয় ৩ টাকা, কত লক্ষ প্যাকেট বেচলে তোর ওই ফোন কিরণ যাইবো? আল্লাহ জ্ঞান বুদ্ধি তোরে দিছে, তাই নাই? শুধু টুথপিকের হিসাব দিচ্ছ কেন? তোমার তো আরো ইন্ডাস্ট্রিজ আছে, অ্যাপার্টমেন্ট আছে, কার জন্য তুমি এইসব টাকা জমাচ্ছ? হ্যাঁ নাকি আমরা ছাড়াও তোমার অন্য কোনো সংসার আছে? হ্যাঁ? কি করলি তুই? এই এই ডার্লিং, তোমার স্বামী আমাকে আঘাত করতে চাইছে আর তুমি কিছুই বলছো না। এই এই তোকে না কতদিন বলেছি আমাকে ডার্লিং ফার্লিং বলবি না? আরে ডাকবো না কেন? তুমি তো এই সংসারে আমার জন্য কত কিছু করে যাচ্ছ। তুমি তো দুনিয়ার বুকে আমার একমাত্র ডার্লিং। আমার ডার্লিং। হ্যালো দোস্ত, এখন কি হবে? প্রিন্সিপাল বলেছে পরীক্ষা কোনো মতেই পিছাবে না। পিছাবে না মানে? আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাচ্চু কোথায়? আমি গেলাম। শুভ, আমি একটা পুরুষ, কতগুলো নারী আমার পিছনে এসে দেখ। এই ওঠ ওঠ বলছি। টিউটোরিয়াল পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন। পরীক্ষা পেছাবি? চল প্রিন্সিপালের কাছে, দেখাচ্ছি মজা। চল, আজ তোকে বোঝাবো, চল। লেখাপড়া করবি না, পরীক্ষা পেছাবি? শুভ, শুভ, ওরে মারে, আমারে মাফ করে দাও দোস্ত রে। শুভ, এই মায়াগুলা তোর সব হ্যান্ডবিল নষ্ট করে ফেলাইছে। ও ঘরে তুই জন্মের শিক্ষা দে। এই চুপ, না একদম চুপ, একটা কথা বলবি না। ওই প্রিন্সিপালের চামচি, ওর গায়ে হাত দিয়েছিস কেন? ও পরীক্ষা না দেবে, হ্যান্ডবিল ছাপাতে গেল কেন? যাবেই তো। তুই জানিস না আমরা কেউ পরীক্ষা দেব না? না, পরীক্ষা না দিলে প্রিন্সিপাল স্যার তোদের মতো বাদুর ছেলেদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিবে। আচ্ছা, আর পরীক্ষায় ফেল করে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়ালে পরিবার পরিজনদের খাওয়াবে কে? প্রিন্সিপাল না তোর বাবা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার শুভ। সারা বছর লেখাপড়া করবি না আর আন্দোলন করে পরীক্ষা পেছাবি? তুই জানিস ওদের অনেকের বাবা মা আরেকটা বছর লেখাপড়া চালাতে অক্ষম? তাই নাকি? তেমন একটা ছেলে বা মেয়ের নাম বলতো দেখি। বলছি, কি যেন নাম? বলতে পারবি না, কারো কোনো নাম বলতে পারবি না, কারণ তোর সাথে আছে বড়লোকের কিছু হাই হ্যালো করা ছেলে মেয়ে। বই ছাড়া তারা কিছুই বোঝে না, তারাই চাচ্ছে পরীক্ষা দিতে। মানে কি বলতে চাস তুই? রাজনৈতিক অস্থিরতা, হরতাল, মিটিং, মিছিলের কারণে ভালো ছেলেরা এখানে চাইলেও পড়াশোনা করতে পারে না। বেঁচে থাকাই যেখানে কষ্টের,
সেখানে সময় মতো ওরা পড়াশোনা করবে কি করে? তাই বলে তুই পরীক্ষা পেছাবি? এত বড় ছাত্র নেতা তুই। নেতা ফেতা কিনা জানি না, কিন্তু পরীক্ষা আমি পিছিয়ে দেবই। আচ্ছা, কি বলছো? বাজিতে হেরে গেলে তুমি মাথার চুল কেটে ফেলবে? আর ইউ সিরিয়াস? ইয়েস। কারণ কি জানো, বাজিতে আমার না হেরে যাবার পসিবিলিটি 0%। ও মাই গড, হোয়াট আর ইউ থিংকিং? তারপরও যদি শুভ সত্যি সত্যি পরীক্ষা পিছিয়ে দেয়, তখন কি তুমি সত্যি সত্যি মাথার চুল কেটে কলেজের ক্যাম্পাসে ঘুরে বেড়াবে নাকি? আর ইউ ম্যাড? সবাইকে নিজের মতো মনে করো না ডলার। মানে হোয়াট ইউ মিন? আই মিন, শুভর কাছে হেরে যাওয়ার অভ্যাস তোমার থাকতে পারে, কিন্তু আমার নেই। আমি বাজিতে ঠিকই জিতবো। হ্যাঁ? মানে তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো? কেন করব না? তোমাকে শুভ কতবার কত বাজিতে হারিয়েছে। ওকে, নাম্বার 1 শুভ চিট, নাম্বার 2 শুভ একটা বাটপার। চিট করে ও বারবার আমাকে হারিয়েছে, মারামারি করে বাজির টাকা নিয়ে গেছে। তার মানে শুভর কাছে আমি হারলাম কোথায়? তার মানে শুভর সাথে যুদ্ধ করেও তুমি হেরে গেছো? ছি, আই হেট লুজার্স লাইক ইউ। ঠিক আছে, সময় মতো আমি বুঝিয়ে দিব কে লুজার আর কে উইনার। আচ্ছা, এই ছেলে ছোকরারা কি ভাবে বলুন তো? আমি কি শুকনো পাতা যে ফু দিলে উড়ে যাব? যতই আন্দোলন করুক ওরা, পরীক্ষা আজই হবে, কারণ ডেটটা দিয়েছি আমি। আসুন। স্যার 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 খুন! স্যার স্যার খুন! স্যার স্যার খুন! স্যার খুন! স্যার স্যার লাশ! লাশ? হলরুমে লাশ স্যার! হলরুম মানে কোন হলরুমে? মেন হলে না সিনেমা হলে? না না স্যার, টিউটোরিয়াল পরীক্ষার হলরুমে। কি হলরুমে লাশ? এই চলুন তো আমার সাথে। স্যার ওইদিকে না, এইদিকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আচ্ছা। স্যার। কোথায়? আসেন স্যার, আসেন। আরে কোথায় কোথায়? আমি তো দেখছি না, কোথায়? এই, জি, এই যে স্যার, এই যে। বিশ্বনাথ আগে স্যার। কে? দেখো স্যার, এ তো শুভ। শুভ মানে? শুভ মানে সাদেক চৌধুরীর ছেলে। সর্বনাশ! তুমি ওর অভিভাবককে খবর দাও, আর তোমরা সবাই লাশ সরানোর ব্যবস্থা করো। অসম্ভব! কেউ লাশকে টাচ করবেন না। সিএসআই টিম আগে আলামত সংগ্রহ করবে, সুরতহাল রিপোর্ট তৈরি করবে, তারপর লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। কিন্তু আমার টিউটোরিয়াল পরীক্ষা? ও ইউ শাট আপ! এদিকে মানুষ খুন হয়ে আছে আর আপনি পরীক্ষা নিয়ে চিন্তিত? আপনি জানেন এই ছেলের বাবা যদি মামলা করে তাহলে এই কলেজ বন্ধ হয়ে যাবে। তাহলে কি করব অফিসার? এখনই পরীক্ষা ক্যান্সেল করে নতুন শিডিউল দিয়ে দিন। আর ছাত্রছাত্রী সব বাইরে যাও। আমি সিএসআই টিমকে ডেকেছি, তারা এক্ষুনি চলে আসবে। ওদের কাজ শুরু করতে হবে। বিশ্বনাথ, আগে পরীক্ষা স্যার। ক্যান্সেল করে দাও। জি স্যার। যাও, শিগগিরই যাও। রাম তাড়াতাড়ি রাম 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 যাও। রাম ভগবান তুমি রক্ষা করো। রাম 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 রাম। ওই যে সিএসআই টিম চলে আসছে। আসুন আসুন, আমরা আপনাদের কাজ শুরু করি। স্যার, স্যার, সব সাজানো নাটক, সবই পরীক্ষা বন্ধ করার ফন্দি। তুমি কি বলতে চাও? এই ডাক্তার, এই নার্স, এই পুলিশ সব মিথ্যে? আর ইউ ম্যাড? আমার মনে হয় পরীক্ষা না দিতে পেরে তোমার মাথা গন্ডগোল হয়ে গেছে। কারেক্ট। প্লিজ তুমি যাও, কমন রুমে গিয়ে বসো, যাও। স্যার, আপনি বুঝতে পারছেন না। আমি আবারও বলছি, সব পরীক্ষা বন্ধ করার ফন্দি, ওই শুভর নাটক। হ্যাঁ, নাটক? একটা লোক মরে গেছে আর তুমি বলছো নাটক? যাও যাও এখান থেকে, প্লিজ স্যার। প্লিজ প্লিজ প্লিজ। শুভ, তুমি দেখে আপনারা নেবো। কাজ করেন, যান। বিশ্বনাথ দা, কিসের নোটিশ? পরীক্ষা ক্যান্সেল।
কার ফোন বাজে রে আরে ফোনটা কার বাজে ধরো না কেন? কার ফোন? আমারটা তো না। কাম সারছে, এবার বুঝি পুরাই ভাইসে গেলাম। এই বেটা, আমি এখন মৃত, জীবিত হয়ে ফোন ধরবো। ফোন রাখ। আল্লাহ রে, আমার সাথে চিট। ইউ নো আই এম প্রিন্সিপাল একে ফুরকান। স্যার বলছিলাম না সব শুভ সাজানো নাটক, পরীক্ষা বন্ধ করার ফোন দি। ওইটা চিট। চিটারকে ধরো। ওই নামা 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 ভাইসে গেছে। আরে তোমরা তাকিয়ে দেখছো কি ওরে ধরো। ধরো। শুভকে ধর। পাগলি তুই রাগলি কেন, এই পাগলার পিছে লাগলি কেন, সাকই দিয়ে তোর লাগলো গন্ডগোল, আর শাস্তি হবে কি বল রাধে বল, চিল্লা কাটা লবণ দিয়া, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া। কুকুরে তুই উড়াল দিয়া যাবি কত দূর, জাল ফেইলা ধরছি আজি লাগছি রে লাগামু মুখে কালি, করিস না ফালাফালি, দে না রে হাতালি, নাচ প্রাণে রসিয়া, আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া। জাদুরে তুই লক্ষ্মী পেঁচা, নাকটা শুধু বোঝা, পেলে তলাই পাইছি তোর রে, দিমুরে আজ খোঁজা, লাগামু মুখে কালি, করিস না ফালাফালি, দে না রে হাতালি, নাচ প্রাণে রসিয়া, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া। পাগলি তুই রাগলি কেন, এই পাগলার পিছে লাগলি কেন, সাকই দিয়ে তোর লাগলো গন্ডগোল, আর শাস্তি হবে কি বল রাধে বল, চিল্লা কাটা লবণ দিয়া। আমি জানতে চাই, যেখানে প্রতিদিন আমার ৬,০০০ প্যাকেট টুথপিক বিক্রি হয়, সেখানে ৬০০ বিক্রি হলো, এর কারণ কি? স্যার, এনায়েত গ্রুপ প্লাস্টিকের টুথপিক বানিয়ে বাজারে ছেড়েছে। ওদের টুথপিক টেকসই ও মজবুত স্যার। তাছাড়া আমাদের প্যাকেটের চেয়ে ৩ টাকা কম স্যার। হায় 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 রে, আমার কি সর্বনাশ হইলো, আমার পাশের টুথপিক অহন কেরা কিনবো? বাবা, এনি প্রবলেম? প্রবলেম মানে মেলা প্রবলেম। এনায়েত গুরু প্লাস্টিকের টুথপিক বাইর করছে, আমার ব্যবসা তো তাল গাছের উপর উঠে বয়ে রয়েছে। বাবা, তুমি কি জানো
প্লাস্টিকের টুথপিক দিয়ে দাঁত খোঁচালে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কি হ্যাঁ, তাছাড়া প্লাস্টিকের টুথপিকে মাড়িতে ইনফেকশন হয়, রক্তপাত হয়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি বলছিস তুই? হ্যাঁ, আমাদের টুথপিক প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই ক্ষতির সম্ভাবনাও কম। আমি বলি কি বাবা, আমাদের টুথপিকের দাম প্যাকেট প্রতি 5 টাকা বাড়িয়ে দাও। ছোট সাহেব, এত দাম দিয়ে টুথপিক কে কিনবে? কিনবে, সবাই কিনবে। ভালো জিনিস দাম দিয়ে কিনতে কারো আপত্তি নেই। ম্যানেজার সাহেব, জি স্যার। আপনি আজই একজন বিখ্যাত ডেন্টিস্টের সাথে কথা বলে তার ছবি আর বক্তব্য প্যাকেটের গায়ে ছাপিয়ে দেবার ব্যবস্থা করুন। জি স্যার। বাবা, দেখবে এনায়েতের লাল বাতি জ্বলে গেছে। গুড গুড, এই না হলো আমার ছেলে ম্যানেজার। আমাকে আর কিছু বলতে হবে না স্যার, আমি সব বুঝে গেছি। আমি এক্ষুনি সব ব্যবস্থা নিচ্ছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, এইবার আপনি কখন হঠাৎ করে কি মনে করে আপনি অফিসে আইছেন? এসেছিলাম তোমাকে একটা দুঃসংবাদ দিতে। হ্যাঁ? আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্যার, আরে ওই যে যাকে তুমি ফ্রি টুথপিক পাঠাও, হ্যাঁ। ওনার হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, প্রায় গার্জিয়ানদের কাছে ফোন করে ছাত্রছাত্রীদের নামে কমপ্লেইন করে। বাবা, তুমি কিন্তু ওসবে মোটেও কানে দেবে না। ওকে বাজান, আর কিছু? আর ওই যে বলেছিলাম 2টা i5 কিনবো। হ্যাঁ, আব্বা আপনি যে কি কোন, আপনি যে বুদ্ধি দিছেন, আপনার বুদ্ধি দিয়ে আইফোনের ফ্যাক্টরি কইলাতে আছে গো। আপনি একটু সবুর করেন। কেশিয়ার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা যাইবা লাগছে, আমার আব্বারে নগদ ক্যাশ টাকা 2টা আইফোনের টাকা দিয়ে দিবেন। ও থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস। কাজ হয়ে গেছে। আব্বা, মনে সুখে 2টা আইফোন কিনা যত খুশি তত কথা কনগা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। বাই Bye. বাবা, বাই বাবা, গুড বাই। বাই বাই। হ্যালো, সাদেক চৌধুরী, শুনলাম তোমার টুথপিক নাকি কেউ কিনছে না। এনায়েত কিনবে কিনবে, আজ না কিনলেও কাল কিনবে। তাই নাকি? স্বপ্ন দেখা ভালো, তবে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবার আগেই সাবধান হয়ে যাওয়া উচিত। এনায়েত, উপদেশ তুমি ভালোই দাও, কিন্তু এই উপদেশটা তোমার জীবনে অনেক কাজে লাগবে। তোমার একটা কথা কই, ব্যাংক তো চিনো, ব্যাংক টুং 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 করে যতই লাফাই, বুং 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 করে পাহাড় কিন্তু বাড়াইতে পারে না। আমি তোমার বিজনেসের পাহাড় মাটিতে মিশিয়ে দিব সাদেক চৌধুরী। এখনো সময় আছে, ফ্যাক্টরি আমার কাছে বিক্রি করে দাও, ভালো লাভ পাবে। এনায়েত শোনো, তোমার একটা কথা কই, আমার কিন্তু লোভ লালসা নাই, আর জাগো লোভ লালসা আছে তাগো আমি পছন্দ করি না, এটা তুমি ভালো করে জানো। তোমারে একটা হুগনার উপরে জ্ঞান দিবে চাই। জ্ঞানটা কি তুমি জানো? অভিজ্ঞ ভালো একজন লোক আইনা তোমার ফ্যাক্টরির দাম নির্ধারণ করো, কারণ আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু তোমার ফ্যাক্টরি বেচতেই হবে। রোমে যখন আগুন লেগেছিল তখন সম্রাট নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর তুমি তোমার বাঁশের টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে থাকবে। কি আমার চেনেছে না মনে হয়? অবশ্যই আপনাদের মতো শিল্পপতিদের আমাদের মতো আইনের লোকদের চিনে রাখা উচিত। কিন্তু আমি আপনারে চিনি না। গুড, নো প্রবলেম। আমাকে আপনার চিনতে হবে, ইট ইজ নট এসেনশিয়াল, কিন্তু আমি আপনাকে চিনি। শুনুন, দুর্ভাগ্য হলো সত্য, শিল্পপতি রায়হান সাহেবের ছেলে ডলারের টাকা ছিনতাইয়ের জন্য যেহেতু আপনার ছেলে ছিনতাই করেছে, সেহেতু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। প্লিজ থানায় চলুন। অফিসার, আমার মনে হয় আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। আমি শিউর আলী 100% শিউর না হয়ে জীবনে কোনো কাজ করি না, যেই কারণে সমাজের লোক দূর থেকে দেখলে আমাকে বলে ওই যে 100% শিউর ম্যান যায়। সো মুভ মুভ। শালা গাড়িটা আনলে কত উপকার চুপ কর। হইতো। মেজাজটা খারাপ হয়ে যায়। কি রে আতিক, আবার কি হলো? দোস্ত, আকাশ পাগল হয়ে গেছে। ইংলিশ 3rd ইয়ারের নীলাকে ও আজ বিয়ে করবে। নীলা মানে মেঘার বোন?
অসম্ভব। আমি থাকতে এ বিয়ে কখনোই হতে দেব না। আর নীলার মা যদি শুনতে পারে, আকাশকে তো মেরেই ফেলবে। দোস্ত, আকাশকে বাঁচা। ঠিক আছে, আমি দেখছি। শুভর উপর রাগ করে আর কতদিন কলেজে যাবি না বল? জানি না, কিন্তু আমার এই চুল কাটার প্রতিশোধ না নিয়ে নো ক্লাস নো কলেজ। এবার বল, তুই কেন এসেছিস? আচ্ছা শোন, যার জন্য এসেছি, নীলা কোথায় রে? আছে কোথাও? না, কোথাও নেই। আমি অনেক খুঁজলাম, ওর মোবাইলে ট্রাই করেছি, মোবাইল বন্ধ। আচ্ছা, ওকে না পেয়ে তোর এত টেনশন হচ্ছে কেন? আমি কলেজে শুনে এসেছি নীলা নাকি আজ আকাশকে বিয়ে করবে। হোয়াট? কি বলি তুই? হ্যাঁ। নীলা বিয়ে করে শুভর এই বদমাশ বন্ধুটাকে? অসম্ভব, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আকাশ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? শুভ, নীলাকে আমি ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা? নীলার দরজাল মা যদি শোনে, তোকে কি করবে জানিস? তোকে জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি করবে। তখন ভালোবাসা দিয়ে কি করবি? খবর হইছে। আপু, নীলা, এসব কি হচ্ছে এখানে? এসব ছোট লোকদের সঙ্গে তুই এখানে কি করছিস? ছোট লোক? কারে কইলো? কে ছোট লোক? বুঝতে পারছো না না? আয়না দেব? কি আমরা ছোট লোক? দেখ নীলা, দেখ, রাস্তার মধ্যে দিনে দুপুরে আমার গায়ে হাত তুলছে, একটা মেয়ের গায়ে হাত তুলছে, আর ওর মতো গুন্ডা বদমাশের বন্ধুকে বিয়ে করবি তুই? আমি শুভকে চিনি না, কিন্তু আমি যাকে ভালোবাসি সে মোটেও গুন্ডা না। কাকে ভালোবাসিস তুই? এই ছেলেকে? ও তো দুবেলা তোকে খাওয়াতেই পারবে না। মেঘা, তুমি কিন্তু আমার বন্ধুকে আন্ডার এস্টিমেট করছো। ওভার এস্টিমেট করার মতো কোনো কারণ আছে কি? কতটা কারণ করে তোমার বন্ধু? ও কি আমার কাজিনকে সে লাইফস্টাইল দিতে পারবে যে আমার মা ওকে দিয়েছে? থামো না আপু। ওকে, হয়তো পারবে না, কিন্তু আগ্রহটা তো তোমার বোনেরই বেশি। তোমার বোন প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে আমার গুণধর বন্ধুটাকে। ইস, কি আমার ভালো মানুষটা রে, চেহারা দেখলেই মনে হয় রাস্তা একটা গুন্ডা। কি আকাশ গুন্ডা? তোমরা থামবে? ও তো জীবনে একটা মশা মেরেও দেখেনি। কি? তার মানে একটা মশার হাত থেকে ওই ছাগলটা আমার কাজিনকে বাঁচাতে পারবে না? তুই তো আমার কেডা জানি আইছিস। মম, ওই দেখ কেমনে আয়, মনে হয় ডেঞ্জার ওম্যান। শুভ, সঙ্গে পুলিশ। হারাম জাদি, তুই আমাদের মান সম্মান রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিস। শুভ, না ঝামেলা করিস না। ইন্সপেক্টর, চলো তো, অ্যারেস্ট করে নিয়ে যা জানে ছোট লোকের বাচ্চাটাকে। আমার মেয়েকে ভালোবাসে, যাও ওকে নিয়ে আসো। এত বড় সাহস, রাস্তার ছেলে হয়ে আমার মেয়েকে ভালোবাসে। চল চলো, ভালোবাসা আসো। চল থেকে আমি চল চল বলছি। নীলা, ভালোবাসা। বাচ্চু, এক্ষুনি তোর বাবাকে ফোন কর। আজকে থানা থেকে আকাশকে ছাড়িয়ে আনতে হবে। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমার বাপ যাত্রা লুকিল, এখনই ফোন করতাছি। হ্যালো ড্যাড। আজ তোকে আমি মেরেই ফেলবো। হারাম জাদি, এত বড় সাহস, একটা রাস্তার ছেলের সাথে প্রেম করিস? বল বল, কেন গিয়েছিলি? বল হারাম জাদি, বল। ফুপি, ওর মতো মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। বল কেন করেছিস? বল। যেই মেয়ে মান ইজ্জত নিলাম করে দেয়, সেই মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। মেঘা, তুই ওকে বোঝা, নইলে নইলে ওকে আমি মেরেই ফেলবো। তুই এমন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করতে গেলি কেন নীলা? তুই কি তোর মাকে চিনিস না? আমাদের বংশের মানুষদের চিনিস না? তাই বলছি, ভুলে যা তুই আকাশকে, ভুলে যা তোর প্রেম। অসম্ভব, আমি আকাশকে ভুলতে পারবো না। আমি আকাশকে ছাড়া বাঁচবো না আপু, বাঁচবো না, বাঁচবো না। কি বলছিস তুই এসব? তুই কি বুঝতে পারছিস না আকাশের ভালোবাসা তোকে কষ্ট ছাড়া কিছুই দেবে না? যতই কষ্ট হোক, আকাশকে আমার চাই। ওর ভালোবাসা ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার। উফ, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, কি আছে ওই ভালোবাসায়? তুই তো কখনো প্রেম করিসনি আপু, করলে বুঝতে। প্রেমিকের গায়ে কেউ আঘাত করলে সেই আঘাত সরাসরি নিজের গায়ে লাগে। বাইরে সেটা দেখা না গেলেও ভিতরে তার ক্ষত সৃষ্টি হয়,
কত সৃষ্টি হয়। তোমার ওই যে হারামি মার্কা পোলা আছে না, তোমার ওই পোলার কারণে আমার সারাটা দিন থানা হাজতে থাকুন লাগছে। আহা, বসেই তো ছিলে, ওরা তো আর তোমার উপর কোনো অত্যাচার করেনি। ও অত্যাচার করলে খুশি হইতে, ওই একটা জিনিসই তো বাকি আছে, তুমি কোন থেকে বুঝবা থানা হাজতের যন্ত্রণাটা কি? একদিকে মুতের গন্ধ, আরেকদিকে পায়খানার গন্ধ, অন্যমুখী ডেগা ডেগা মশা, চামড়ার ভিতর দিয়ে গুস্ত পর্যন্ত গেছে, খালি তো বাকি রাখছে মাইট দেয়, অন্য কিছু বাকি নাই। তোমার পোলা যে দৌড় দিয়ে টাকা পয়সা হেডে আরে গেল, কি হলো, এত চিৎকার করছো ওই কেন? ছিলামু না, আমার বাড়ি আমার ঘর, আমার যা খুশি তাই করুম, তুই টাকা দিয়ে কি করছ তাই ক। শোরুমের বাকি টাকা শোধ করে দিয়েছি। কেমনে করছ, কেমনে? খেলায় যেই টাকা পেয়েছি সেই টাকা শোরুমে জমা দিয়ে দিয়েছি, বাস কেস ফিনিশ। সারাটা দিন যে আমি থানায় রইলাম, হ্যাঁ আমার যে মশাই কামড়াইলো মুতের গন্ধ হুংলাম, সেইটার ঋণ তুই কেমনে শোধ করবি, কি দিয়ে করবি? তুমি যদি চাও আমিও গিয়ে সারাদিন থানায় বসে থাকতে পারি, কি যাবো? যাই। না না বাবা, আমি চাই না থানা পুলিশ করে তুই তোর জীবনটা নষ্ট কর। ইস পোলার লেগে যেমন একটা সিটিপিটার খোলা যেমন সেট করে জয়লা ওঠে অমনে করে চলে, আমার লেগে চলে না। হ্যাঁ আজব মানুষ একটা। আতিক, কি রে, কি হয়েছে? আকাশ, আকাশ কি হয়েছিল আমাকে খুলে বলতো। শুভ, থানা থেকে আকাশ বের হয়ে নীলাদের বাসায় ফোন করেছিল, মেগা ফোন ধরে ওকে যা ইচ্ছে তাই বলে গালাগাল দিয়েছে। বলেছে নীলাকে ভুলে যেতে, আর সেজন্য আকাশ হাতের রক কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, সকালটা হতে দে। Wow, oh my God. Nowadays, the good-looking ladies are walking out in the park. Oh, Megha. Hi, Megha. ডিস্টার্ব। Good, good. সকালে ব্যায়াম করা অনেক ভালো। Look, 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 look. Look at that. Hot, man. Ready? আরে শুভ, কি করছো? ছাড়ো শুভ, ছাড়ো বলছি। আরে ছাড় আমারে, আমি তোর হাড্ডি গুঁড়া গুঁড়া ফেলাবো। বাইরে ফেলাবো তোরে, ছাড় আমারে। চল আমার সাথে। মেঘা, আরে শুভ, আরে কোথায় নিয়ে যাচ্ছ? মেঘা, শুভ, শুভ, আরে এই তো আসামিরে নিয়ে আইছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এনেছি তোমার চোখে আঙ্গুল দিয়ে সত্যিকারের প্রেম কি তা দেখানোর জন্য। এনেছি তোমাকে বোঝানোর জন্য যে আমার বন্ধু আকাশ তোমার বোন নীলাকে সত্যিই ভালোবাসে। তাকিয়ে দেখো, শুধুমাত্র নীলাকে পাবে না বলে আকাশ আত্মহত্যা করতে চেয়েছিল। কান্দিস না। ভালোবাসা যদি ওর অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে বলো তো, আকাশের এই কষ্টে নীলা কি কষ্ট পাচ্ছে না? পাচ্ছে। নীলা দুদিন ধরে আকাশের নামে জব করছে, একটা দানা পানিও মুখে দিচ্ছে না। আকাশকে ছাড়া নীলা বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারছে না। নিজে প্রেম ভালোবাসা পছন্দ করতে না পারো, কিন্তু তাই বলে অন্য দুজন মানুষের প্রেমের পথে বাধা হয়ে কেন তুমি অভিশাপ নিচ্ছ? তাহলে আমি কি করব? কিছু যদি করতে চাও তাহলে আমার সাথে হাত মিলাও। চলো দুজনে মিলে ওদের মিলিয়ে দেবার ব্যবস্থা করি।
নীলা খেয়ে নে তো। না, খাবো না। নীলা তুই না খেয়ে থাকলে কিন্তু প্রবলেম সলভ হবে। বুকে প্রেম নিয়ে মরে গেলে কি লাভ? আকাশের সাথে দেখা না হওয়া আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আপু, পার্থক্য নেই। কি করে? চুপ কর, চুপ কর। তুই কি বুঝিস তুই ভালোবাসার? গিয়ে দেখ সে তার বন্ধুদের সঙ্গে মৌজ ফুর্তি করছে। ভালো চালে তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে বলছি। নে ধর, কথা বল আকাশের সাথে। শালার পো, প্রেম করো, প্রেম করে হাতের রক কাটো। এই তোর কারণে সারা রাত থেকে হাসপাতালে বসে রইছি। আমার মরে শালার পো একবারে বললি না। ফোন করেছে, তাহলে মনে হয় নীলার ফোন। এই ফোন ফোন নীলা ফোন করেছে। নীলা, নীলা তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো আকাশ? ভালো নেই, তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো? এই বুকের প্রতিটি হৃদয়ের স্পন্দনে তুমি, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তুই ভুলে যাও আকাশকে। ওই আকাশকে ভালোবাসতে কষ্ট ছাড়া তুই কিছুই পাবি না। তাড়াতাড়ি কথা শেষ কর, ফুপি এসে গেলে বিপদ হবে। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে নীলা। আমারও, বাট কি করে? আর সেই ব্যবস্থা আমি করব। ওই যে নীলা আসছে। এই ওই যে আকাশ। যা নীলা, আকাশ। নীলা। আরে আকাশের বাচ্চা আকাশ, একেবারে হিন্দি সিনেমার মতো। মানুষ যে কি করে প্রেম করে। আকাশ। ছি 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 নীলা, সম্মানের কিছু রাখলি না, একেবারে নির্লজ্জের মতো ঝাঁপিয়ে পড়লি। এমন বেহায়া ভাবে প্রেম করে মেয়েরা কি পায়? নীলা, I love you, নীলা। আকাশ জুড়ে কোটি তারা, একটাই তো চাঁদ। সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত। আমার মনে তুমি প্রিয়, জনম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সাথ। আরে আকাশ জুড়ে কোটি তারা, একটাই তো চাঁদ। সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত। আমার মনে তুমি প্রিয়, জন্ম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সাথ। চাই না তো কিছু আর তুমি ছাড়া, আমার হৃদয় আজ পাগল পারা। চাই না তো কিছু আর তুমি ছাড়া, আমার হৃদয় আজ পাগল পারা। আমার মনে তুমি প্রিয়, জনম ভরে প্রেম দিও, আর তো নেই কোনো সাথ। হে আকাশ জুড়ে কোটি তারা, একটাই তো চাঁদ। সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত।
আছো মিশে সারাটি ক্ষণ তোমাকেই ঘিরে আজ আমার ভুবন ও ভাবনাতে আছো মিশে সারাটি ক্ষণ তোমাকে ঘিরে আজ আমার ভুবন আমার মনে তুমি প্রিয় জন্ম ভরে প্রেম দিও আর তো নেই কোনো সাথ আকাশ জুড়ে কোটি তারা একটাই তো চাঁদ সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত আমার মনে তুমি প্রিয় জনম ভরে প্রেম দিও আর তো নেই কোনো সাথ আরে আকাশ জুড়ে কোটি তারা একটাই তো চাঁদ সেই আলোতে লাগে ভালো জোছনা ভেজা রাত আর আমার মনে তুমি প্রিয় জন্ম ভরে প্রেম দিও আর তো নেই কোনো সাথ তুমি আমাকে একটা জামা কিনে দিও যার রং রজনীগন্ধার মতো সাদা আমি সারাদিন তোমার নীল ভালোবাসার আবেগ গায়ে জড়িয়ে পাগলের এই মতো কি সব বাজে বাজে বই পড়ছিস? বাজে বই মানে? বাজে বই হবে কেন? এই প্রেমের কবিতা আমাদের সিলেবাসে আছে। ইস, কেন যে সব আজে বাজে জিনিস পাঠ্য বই ঢোকায়? এইসব পড়েই তো ছেলে মেয়েদের মাথা খারাপ হয়। উফ, তুই যা বলিস না ভাইয়া। প্রেম পবিত্র, প্রেম চিরন্তন। প্রেম মানে গ্যাঞ্জাম, প্রেম মানে ঝামেলা। ইস, প্রেমে পড়লে বুঝতে মজা। প্রেম? আমি? আরে গাধা, তুই কোনোদিন আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষকে আসতে দেখেছিস? আমার মোবাইলে কোনো মেয়ে ফোন করেছে? আরে দেখি দেখি। আরে আরে আমাকে দেখতে দে। না না না, আরে এই তো দেখলাম, তাও প্রথম। দেখ আমার মোবাইলে মেয়ে মানুষের। ও মেঘা। হ্যাঁ মেঘা। তুই যা ভাবছিস তা নয়। এই মেঘাও আমার মতো প্রেম ভালোবাসা পছন্দ করে না। হ্যালো মেঘা, বলো। ফুপি নীলার বিয়ে ঠিক করেছে। ড্যাডি দেশে ফিরলেই বিয়ে, কিন্তু আজ থেকে ওর কলেজে যাওয়া বন্ধ। কি বলছো? এই কথা যদি আকাশ শোনে, ও তো আবার সুইসাইড করার চেষ্টা করবে। জানি, আর তাই তো তোমাকে ফোন করলাম। আচ্ছা মেঘা, মোবাইল দিয়ে কথা বলানোর চেষ্টা করে দেখবে? সম্ভব না, কিছুতেই সম্ভব না। নীলার সামনে মোবাইল নেওয়া একেবারে বন্ধ। ওকে, মোবাইল যখন ছিল না তখন মানুষ কি করতো বলো তো? চিঠি লিখতো। গুড আইডিয়া। তুমি আকাশকে চিঠি লিখতে বলো, নীলাকে সেই চিঠি পৌঁছে দেবার দায়িত্ব আমার, আর নীলার চিঠি তোমাকে দেব। সেই চিঠি তুমি আকাশকে পৌঁছে দেবে। ঠিক আছে, তাহলে আজকে আকাশকে চিঠি লিখতে বলবো। চিঠি? চিঠি কি করে লিখবো? ডান হাতে তো কিছুই ধরতে পারছি না। চিঠি ছাড়া নীলার সাথে যোগাযোগের আর কোনো রাস্তা নেই। দোস্ত, তুই আমার হয়ে চিঠিটা লিখে দে না। আমি? এই চিঠি লিখেছে আকাশ। এতে হাসির কি হলো? হাসির মানে? বাপ রে বাপ, কি ভাষা! মনে হচ্ছে মধ্যযুগের কোনো নাটকের ডায়লগ। সন্ধ্যা আকাশের পাখিরা যখন নিরে ফিরে যায়, তখন মনে হয় তুমি আমার। অন্যের চিঠি তুমি পড়ছো কেন? তুমি এর মর্ম কি বুঝবে? জীবনে কখনো প্রেম করেছো? প্রেম? যার উদ্দেশ্যে চিঠি লেখা তাকে দিয়ে দেখো সে কি বলে। নীলা, তুই কাঁদছিস? কি আছে চিঠিতে? তুই বুঝবি না আপু, আগে প্রেম কর, তারপর বুঝবি। ও মাই গড, এসব কি বলছিস তুই? আসলেই প্রেমে পড়ে তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। আমার একটু উপকার করবি আপু। তুই তো জানিস আমার পড়াশোনা ইংলিশ মিডিয়ামে, কিন্তু আকাশের ইংলিশে অনেক প্রবলেম। তুই বাংলায় একটা চিঠি লিখে দে না আপু। আমি? তোমাকে চিঠি পড়তে কে বলেছে? তুমি জানো না একজনের চিঠি আরেকজন পড়তে নেই? বারে, আকাশের চিঠি তুমি পড়তে পারলে নীলার চিঠি আমি পড়তে পারবো না? জীবনে কোনোদিন প্রেম করেছো? যদি করতে তাহলে বুঝতে পারতে। তার চেয়ে যার চিঠি তাকে দিও। ওকে। আচ্ছা, তুমি প্রেমটা কবে করছো? প্রেম কি বলে কয়ে করতে হবে নাকি? যখন হবে তখন নিজেই টের পাবে। নীলা চিঠি লিখেছে? হ্যাঁ। তাও এই ভাষায়? অসম্ভব, ও তো বাংলায় লিখতে জানে না। তাহলে কি আরবি লেখে? তাহলে? ও বুঝেছি, নিশ্চয়ই মেঘা। মেঘা চিঠি লিখে দিয়েছে ওকে। মেঘা? এই প্যার কে দুশ্মন এই চিঠি লিখলো কি করে? কি ভাষা! যে বেটা জীবনে প্রেম করেনি
সেও তো এই চিঠি পড়লে প্রেমে পড়ে যাবে। এই সর্বনাশ, তাইলে এই সিটি শুভকে দিস না দোষ। সিটি পড়ে যদি শুভ মেঘার প্রেমে পড়ে যায়? বোকার মতো কথা বলিস না। শুভ এই চিঠি না পড়লে উত্তর দেবে কি করে? দে। ভেবেছিলাম চিঠিটা পড়বো না, বাট উত্তর দেবার জন্য পড়তেই হচ্ছে। দে, দেখি কি লিখেছে। এইবার দেখ কে কার প্রেমে পড়ে। আকাশ, তোমাকে ছাড়া আমি ভালো নেই। যে মরুভূমির বুকে তোমার এক ফোঁটা প্রেমের জন্য তৃষ্ণার্ত। মায়ের শাসনে দেহটাকে বেঁধে রাখতে পারলেও আমার মনটাকে বন্দি রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে কষ্ট দিতে চাও না। ইতি তোমার নীলা। নীলা, কষ্ট দিতে নয়, বরং তোমার কষ্টগুলো আপন করে নেওয়ার জন্য এই পৃথিবীতে আমার জন্ম। ইউক্যালিপটাসের পাতা যখন ক্ষণিকের বাতাসে নড়ে ওঠে, মনে হয় এই বুঝি তুমি এলে। আকাশের মেঘগুলো যখন নিজের রং বদলায়, মনে হয় তুমি এলে। কখন পাবো তোমায়? তোমায় দেখলে হাই মেঘা। মনে হয় হাজার বছর। এই, শুভকে দেখেছিস? না তো। বুঝছি, ইঞ্চি ইঞ্চি করে আগইতেছে, তাই না? আরে পিরিতি কাঠালের আঠা, ও আঠা লাগলে পরে সারে না, লাগলে। দোস্ত, তোরা তো মেঘা খুঁজতেছে। মেঘা? আমাকে? কোথায়? ওই যে। শুভকে দেখেছিস? শুভ? ওই শুভ, ইউ স্টুপিড! এই এই ছেলে, কি হাতের লেখা তো আকাশের চিঠির মতো। তাহলে কি আকাশের চিঠি হলো শুভর লেখা? ওর মনে এত প্রেম। এই যে তোমার ডায়েরি। থ্যাঙ্কস। এই নাও তোমার বোনের চিঠি, আর উত্তরটা কিন্তু কাল অবশ্যই নিয়ে আসবে। ওকে, বাই। লাইলির মধ্যে প্রেম শুরু হয়েছে, চল। আমি কিন্তু তোমার চিঠির অপেক্ষায় থাকবো। চিঠির ভাষাটা খুব সুন্দর, তাই না? এক্সিলেন্ট, রিয়েলি ইটস এ লাভ লেটার। পড়লেই আকাশের জন্য মনটা হু হু করে কেঁদে ওঠে। কি হলো, কোথায় যাচ্ছ? চিঠির উত্তর লিখতে হবে না? থ্যাংক ইউ আপু। কি উত্তর লিখবো আমি এই চিঠির? শুভ, তোমার চিঠির ভাষা যে আমার মন প্রাণে ঝড় তুলেছে। আমি জানি না এই ঝড় কখন থামবে। এর উত্তর লিখতে যে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কিন্তু জানো শুভ, তোমাকে নিয়ে আমার মনের আঙিনায় অনেক কিছু ঘুরঘুর করছে। কিন্তু সত্যি বলতে কি, কোত্থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি জানি না পৃথিবীতে কেউ কখনো গজ ফিতায় মেপে প্রেমে পড়েছে কিনা, কিন্তু আমি সত্যি ইঞ্চি ইঞ্চি করে তোমার প্রেমে পড়েছি। আরে ভাইয়া, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? কলেজে। কলেজে? আজ তো সারা দেশে স্ট্রাইক। কলেজে মারামারিও হতে পারে। কি বলছিস? হ্যাঁ, এই তো পত্রিকা দেখ। ও নো, আজকে তো মেঘা চিঠি নিয়ে আসার কথা। চিঠি নিয়ে আসার কথা? আরে না না, তুই ওসব বুঝবি না। আমাকে আজকে কলেজে যেতেই হবে। আরে যাই রে। ভাইয়া! মেঘা, কোথায় যাচ্ছিস? আজ তো হরতাল, বিকেলে আবার তোর ড্যাডি বাইরে থেকে ফিরবে। তারপরেও আমাকে কলেজে যেতে হবে ফুপি, জরুরি ক্লাস আছে। সামনে আমাদের পরীক্ষা না? কিন্তু যাবি কি করে? রিকশায় চলে যাব। হরতাল হলেও তো রিকশা চলে। কিন্তু কোনো কিন্তু না ফুপি, আমি শুধু যাবো আর আসবো। ওকে, বাই বাই।
আমিও তোমার সাথে মিলনের অপেক্ষায় থাকবো। ওকে বাই। চুপিসারে চলে গেলি মন ভালোবেসে হলি যে আপন রঙে রঙে ভাসালি ভুবন জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীহীন বল না এখন সাজনা কি যে প্রেমে করলি পাগল সাজনা জেলে গেলি সুখের অনল ভাবিনি কখনো মনের মিনারে চোখের কিনারে ছোঁয়াবি তুই আমায় চেনাবি ভাসাবি চোখের ঝর্ণা ধারায় পারি না মানি না তুই ছাড়া ভাবি না সাজনা কি যে প্রেমে করলি পাগল সাজনা জেলে গেলি সুখের অনল বুঝিনি কখনো আলতো পরশে প্রেমের হরষে ভুলাবি তুই আমায় জড়াবি পরাবি প্রেমের মালা গলায় জানি না খুঁজি না তুই ছাড়া ভাবি না সাজনা কি যে প্রেমে করলি পাগল সাজনা জেলে গেলি সুখের অনল চুপিসারে চলে গেলি মন ভালোবেসে হলি যে আপন রঙে রঙে ভাসালি ভুবন জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীহীন বল না এখন সাজনা কি যে প্রেমে করলি পাগল সাজনা জেলে গেলি সুখের অনল কেমন আছিস আপু? ভালো। মেঘা দেখে যা তোর ড্যাডি এসেছে। কই ড্যাডি কেমন আছিস মা? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। নীলা কোথায়? নীলা ভেতরে আছে। চলো চলো, চলো 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 চল। আচ্ছা
আমাকে আরেকটু দাও। আপু, নীলার বিয়ের দিন তারিখ ঠিক করেছিস? না না, তুই ঠিক করবি বলেই তো অপেক্ষা করছি। শুধু কি ড্যাডির জন্য অপেক্ষা? তুমি নীলার কোনো মতামত নেবে না ফুপি? কিসের মতামত? তুমি ভালো করে জানো এই বাড়িতে মেয়েদের বিয়ের দিন তারিখ জানানো হয় শুধু প্রস্তুতির জন্য। বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত এই বাড়ির গার্জেনরাই নেয়। তার মানে আমাদের জীবনে আমাদের কোনো কিছু বলার অধিকার থাকবে না? না, থাকবে না। আমরা তোমাদের জীবন নিয়ে যা সিদ্ধান্ত নিব ভালোর জন্যই নিব। আর সেই সিদ্ধান্ত যদি আমাদের জন্য সুখের না হয়? তাহলে কোন সিদ্ধান্ত সুখের হবে? ওই ছোট লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত? যদি তোরা কোনো উল্টাপাল্টা চিন্তা করিস, কিভাবে সে চিন্তা মাথা থেকে মুছে দিতে হয় তার উপায় কিন্তু আমি জানি। শুভ, আমার ভালোবাসাকে বাঁচা দোস্ত। জোর করে যে নীলাকে ওর মা বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিছু একটা কর। রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। আমি আছি না, তুই এত ভাবছিস কেন? আচ্ছা মেঘা, বিয়ে কবে? দিন তারিখ 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। একজন কান্দে আর একজন হাসে। হায় রে কপাল। শুভ, এদিকে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে আর তুই হাসছিস। হাসছি এই জন্য যে বিয়ের আয়োজন ঠিকই হবে, কিন্তু বিয়ে হবে না। কি করে? তাড়াতাড়ি এইখানে যা, রেখে দিয়ে আয়। যা, আমি যাবো না। আরে যা, আরে যা, আরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। আয় বাচ্চু, যা যা যা। এই বাড়ি আমার। মাই নেম ইজ ডন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, আপনার ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ, পরে যোগাযোগ করেন। আরে এই ব্যাগ এখানে কে রাখলো? বেলাল, জি আম্মা। পারবেন? জি আম্মা। জি আম্মা। এই ব্যাগ এখানে কে রেখেছে? জানি না আম্মা, মনে হয় বড় সবাই না রাখছে। কিন্তু এনায়েত তো ঢাকার বাইরে, ও আজ দুপুরে ফিরবে। তাহলে ব্যাগ আনলো কেডা? মাম্মি, আরে রে ফুপি, কি করছো? ফুপি, ব্যাগে কি আছে? কি করছো তুমি? কি হয়েছে? ফুপি, পত্রিকা দেখছো না? মালিকবিহীন ব্যাগ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। ব্যাগে যদি বোমা টোমা থাকে? হোয়াট? আমাদের বাসায় বোমা রাখবে কে? আরে তুমি এদিকে আসো তো, আসো আসো। তুই চুপ কর, আমাকে দেখতে দে। ফুপি, নীলা, এখন কি হবে? ফোন কর, ফোন কর। ফোন করছি আপু, করছি করছি আপু। হ্যালো হ্যালো, কি গুলশান থানা? কি হবে এখন? এনায়েত আসছে না। কি ব্যাপার? সবাই বাইরে কেন? এনায়েত, ড্রয়িং রুমে বোম। বম? হ্যাঁ। মানে কি বলছিস? ড্যাডি, ফুপি সত্যি বলছে। বম স্কোয়াডে খবর দাওনি? ফোন করেছি, বাট এখনো আসেনি। ঠিক আছে, আমি দেখছি। এই তুই যাও। যাচ্ছি তো বাবা, যাচ্ছি। ও শিট! আবার ট্রাই কর, আবার ট্রাই কর। ধরছে না। তাহলে এখন কি হবে? নীলা, আয় নীলা,
রমজান, রমিক, ধর, ধর ওকে, ধর। নীলা আর আকাশের পিছু নিয়েছে। আকাশ, আকাশ, চলো চলো চলো, উঠো নীলা, উঠো। আরে চলো চলো। চলো আকাশ, আরে আকাশ, চলো। গো গো আকাশ। কি হলো আকাশ? কি হলো? এখন কি হবে আকাশ? আকাশ নামো, আকাশ এখন নামো। এখন কি হবে? হচ্ছে না তো। চলো আকাশ, চলো। মামা এসে গেছে, মামা এসে গেছে। চলো, দৌড়, 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 দৌড়াও নীলা, চলো। চলো চলো। মামা এসে গেছে। নীলা, আকাশ, নীলা, চলো। আকাশ, আকাশ। আকাশ, 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 কি হলো আকাশ? কি হলো? মেরো না মামা, মামা মেরো না মামা, মামা আকাশকে মেরো না মামা, মেরো না মামা, মামা মেরো না মামা, মামা আমি আকাশকে ভালোবাসি। শুভ, শুভ, শুভ। আকাশ, নীলা, তোরা ভাগ। না শুভ, না না, ভাগ তোরা। না শুভ, এই কোথায় ভাগবে? এই ধর ওদের, ধর। শুভ। চলো নীলা, চলো। শুভ, দৌড়াও নীলা, দৌড়াও। দৌড়াও। শুভ, 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 আকাশ ভাগ। না শুভ, না শুভ, আকাশ ভাগ। শুভ, শুভ। আকাশ, উঠো নীলা, উঠো, উঠো। শুভ, শুভ, বাবাই, শুভ। নীলা! চুপ, একদম চুপ। সব দোষ তোর। তোর কারণে আজ আমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সাংবাদিক মিডিয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে নাজেহাল বানিয়ে দিচ্ছে।
তুই তোর মেয়েকে মানুষের মতন মানুষ বানাতে পারিসনি। আমার মেয়ে মেঘাকে দেখ, তোর মেয়ের সাথে একই কলেজে লেখাপড়া করে, তারপরে কোথায় আমার মেয়ে আর কোথায় তোর মেয়ে, যত সব ঝামেলা। ড্যাডি, যদি আজকে শুভ একটিবার আমাকে বলতো আমাকে সে ভালোবাসে, আমাকে সে জীবনসাথী বানাতে চায়, তাহলে হয়তো আমি ওর সাথেই চলে যেতাম, ঘরে আর ফিরে আসতাম না। ইসিরে আল্লাহর 30টা দিন তোমার পোলার লেগে বই থাকুন লাগে। আল্লাহর রস্তে আমাকে খাওন দেও। এই ফোন বন্ধ কে? আর এত রাত্রে কোন থেকে এলি? ফোন বন্ধ করব কেন? চার্জ শেষ হয়ে গেছে। তোর চলাফেরা কোনো কিছুই তো আমার ভাল লাগছে না। তুই কনে কি করস না করস আমারে কষ্ট কে? এই তোমার পোলা শিওর কোনো মেয়ে মাইসের পাল্লায় পড়ছে। একবার যদি কোনো গিট্টু বাইন্দা যায় তাহলে কিন্তু খবর আছে। ছি, কি যাতা বলছো? আমার ছেলে এমন হতেই পারে না। না মা, বাবা ঠিকই বলেছে। ভাইয়াকে বিশ্বাস নেই। ইদানিং ভাইয়ার নাম্বারে ঘন ঘন মেয়েদের ফোন আসে। এই চুপ, বাজে কথা বলবি না। বাবা বাবা বাবা, তোমার পুত্র ধনের ফোনে মেয়া মাইন্সের ফোন আহে। কবে জানি সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন কার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। মা মা, এই যে তোমার পুত্রবধূ নাও। অসম্ভব, আমার শুভ কখনো এমনটি করবে না। থাকো তোমার অসম্ভব নিয়ে থাকো। দাঁড়াও মা, শোনো, তুমি ভুল খেয়ে জানো। যাও। আজ যদি মেঘা কোনো কারণে বলতো ওর মনের মানুষটা আমি, তাহলে বাবা যে বলেছিল তাই হয়তো আমি করে ফেলতাম।